আরজিকর ধর্ষণ খুন মামলার তদন্ত বীরপাক্ষ বিশ্বাস, অভিক দে, সৌরভ পালকে ফের সিবিআই হাজিরা। 5 ঘন্টা পর সিজিও থেকে বেরোলেন বীরপাক্ষ বিশ্বাস। এখনো সিবিআই দফতরে রয়েছেন অভিক দে, সৌরভ পাল। সিবিআই প্রশ্নবাণের মুখোমুখি সন্দীপ ঘনিষ্ঠরা। অন্যদিকে সিজিও দফতরে হাজিরা চিকিৎসক অপূর্ব বিশ্বাসের। আরজিকর ধর্ষণ খুন মামলা তদন্তে বীরপাক্ষ বিশ্বাস, অভিক দে, সৌরভ পালকে ফের সিবিআই জিজ্ঞাসাবাদ। গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ ফের জিজ্ঞাসাবাদ। ইতিমধ্যেই 5 ঘন্টা পর সিজিও থেকে বেরোলেন বীরপাক্ষ বিশ্বাস। আপডেট নিয়ে নেব। সৌমেন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে, টেলিফোনের প্রতিনিধি। সৌমেন, বীরপাক্ষ বিশ্বাস 5 ঘন্টা সিবিআই জিজ্ঞাসাবাদের পর আজ বেরিয়ে গিয়েছেন সিজিও থেকে, আপডেট কি? দেখো, একদমই তাই। যেমনটা সকাল 11টার সময় বীরপক্ষ তিনি কিন্তু এসে পৌঁছান সিজিও কমপ্লেক্সে এবং প্রায় দীর্ঘ 5 ঘন্টা পর তিনি একটু আগে যখন বেরিয়ে গেলেন, তিনি যেমনটা জানালেন যে তদন্ত স্বার্থে তাকে কিন্তু ডাকা হয়েছে এবং গতকালও তাকে ডাকা হয়েছিল। আজকে তৃতীয় দিন তিনি কিন্তু তদন্তের মুখোমুখি হলেন এবং যেমনটা তিনি জানালেন তদন্তের স্বার্থে তাকে ডাকা হয়েছে এবং তদন্তে সহযোগিতা করবেন। এবং তাকে জিজ্ঞেস করা হয় তিনি সেদিন যে সময় ঘটনা তাকে দেখা গেছিল সেই বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি যেমনটা বলেন যে মেডিকেল কাউন্সিলের একটি টিম গিয়েছিল, সেইখানে ভাইস প্রেসিডেন্ট ক্লিয়ার করে দিয়েছে পুরো বিষয়টা। এই বিষয় নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না এবং কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন এবং যাওয়ার আগে যেমনটা জানেন যে তাকে যদি আবারও ডাকা হয় আবারও তিনি আসবেন। এবং এর পাশাপাশি যেমনটা জানিয়ে রাখবো, বীরপক্ষের পাশাপাশি কিন্তু সৌরভ পাল এবং আরো বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যেই তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনার সাথে যারা যারা। নজর রাখো, ধন্যবাদ। আমাকে তদন্তের সাথে সহযোগিতা করতে বলা হয়েছে, আমি সহযোগিতা করছি। মেডিকেল কাউন্সিল থেকে একটা টিম গিয়েছিল, আগেই বলেছিলাম সেটা আমাদের ভাইস প্রেসিডেন্ট ক্লিয়ার করেছিল বিষয়টা, আর না তার বেশি কিছু না। ঠিক আছে, থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।